দিল্লির খবরে নজর রাখতে হবে। শীতকালীন অধিবেশনের আজ দ্বিতীয় দিন, আজও উত্তাল সংসদ। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইস্যু নিয়ে কি অবস্থা সেখানকার জানবো। 12 রাজ্যের এসআইআর এর বিরোধিতায় দুই কক্ষেই বিরোধীদের তুমুল হই হট্টগোল। সেই ছবি একবার দেখে নেওয়া যাক। লোকসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। বলছি, সংসদের ভিতরে ছবিটা একটু জানতে চাইবো। আছে দ্বিতীয় দিন ছিল শীতকালীন অধিবেশনে। একেবারে কতদূর সংসদের ভিতরে কিন্তু দফায় দফায় সংসদ উত্তাল হতে দেখা যায়। রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষে বিরোধীরা এসআইআর এর আলোচনার দাবিতে সরব হন এবং দুই কক্ষেই আমরা দেখি যে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু তিনি বারবার করে এটা উল্লেখ করেন যে তারা সময় চেয়ে নিচ্ছেন এবং এই আলোচনা থেকে তারা পিছিয়ে আসছেন না, কিন্তু তাদের কিছুটা সময় লাগবে। কোথাও বিরোধীদেরকে আক্রমণ করতেও শোনা যায় যে হারের হতাশা তারা কাটিয়ে উঠতে পারছেন না এবং সেই কারণেই তারা এরকম বিক্ষোভ দেখাচ্ছেন। তবে শেষ পর্যন্ত লোকসভায় এসে কিরণ রিজিজু জানিয়েছেন যে বিরোধী দলনেতাদেরকে একটি বৈঠকে তিনি ডেকেছেন এবং সমস্ত বিরোধী দলের সঙ্গে কথা বলে এসআইআর এর আলোচনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি এটাও আশ্বস্ত করেছেন যে সরকার কোনো রকম আলোচনা থেকে পিছপা হচ্ছে না। এখন এটাই দেখার যে সমস্ত বিরোধী দলনেতাদের সঙ্গে বৈঠকের পর কি সিদ্ধান্ত বেরোয়। তবে বিরোধীরা তাদের দাবিতে অনড় এবং দফায় দফায় আজকে মুলতবি হয়ে যায় সংসদের দুই কক্ষ। রাজ্যসভা এবং লোকসভা এই মুহূর্তে বেলা 2টো পর্যন্ত মুলতবি রয়েছে। आइटम नंबर 7 श्री बंडी संजय कुमार। राजधानी से लेके प्रदूषण से लेके एसआईआर तमाम मुद्दे हैं, उन पे चर्चा होनी चाहिए। हम क्यों जिम्मेदार है कि चर्चा नहीं हो रही है? हम चर्चा मांग रहे हैं, हम तो पिछले सेशन से चर्चा मांग रहे हैं, ये करने के लिए राजी नहीं है किसी भी चीज पे। ऐसे थोड़ी चलता है सदन। लेकिन ये लोग तो किसी बात पे चर्चा नहीं करना चाहते, तो हम क्या मौन रहें? आप लिस्ट बदल रहे हो, सारी वोटर लिस्ट बदल रहे हो, तमाम लाखों लोगों को काट रहे हो लिस्टों पे से, वोट चोरी हो रही है, प्रदूषण इतना खराब है दिल्ली में। प्रधानमंत्री जी कह रहे हैं मौसम अच्छा है, तो क्या हम चुप रहें? हम किसी भी बात पे न बोले? कैसे हो सकता है? তো এ ছিল সংসদের ভিতরের ছবি। এবার একবার সংসদের বাইরের ছবিটা দেখে নেওয়া যাক। তার কারণ সংসদের বাইরেও আজ বিক্ষোভ। এই ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে একযোগে দেখা গেল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী জোটের সব রাজনৈতিক দলগুলি একযোগে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছে। ওই থেকে কিছুক্ষণ আগে তোমার থেকে সংসদের ভিতরের ছবিটা জানতে চাইছিলাম, সংসদের বাইরের ছবিটা আজ কিরকম ছিল? দেখো, আজকে কিন্তু সংসদের বাইরে সেই বিরোধী ঐক্যই কিন্তু ছবি দেখা গিয়েছে। এর আগে গতকাল যখন অধিবেশন শুরু হয় তখন যদিও তৃণমূলের তরফ থেকে বিরোধীদের জন্য যে বৈঠক দেখা হয়েছিল সেখানে যোগ দেওয়া হয়নি, কিন্তু এসআইআর এর ইস্যুতে আজকে যখন বিক্ষোভ দেখানো হয় মকদ্দারের বাইরে বিরোধীদের সবাই যখন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে কিন্তু তৃণমূলের উপস্থিতিও চোখে পড়েছিল। তৃণমূলের তরফ থেকে মমতা বালা ঠাকুর এবং বাপি হালদার তারা যোগ দেন বিক্ষোভে এবং সমস্ত বিরোধী দল একত্রিত হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ দেখান এবং তাদের বক্তব্য একটাই ছিল যে এসআইআর এমন একটি ইস্যু যেখানে একাধিক বিএলওর মৃত্যু এই মুহূর্তে দেশের বিভিন্ন রাজ্যে, যে সমস্ত রাজ্যে এসআইআর চলছে সেখানে হচ্ছে। ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অবিলম্বে সংসদে এসআইআর নিয়ে আলোচনা করতে হবে সরকারকে। ধন্যবাদ। Stop vote chori. They are turning this country into a dictatorship in every form. You ask me every day why Parliament is not functioning. It's not functioning because they are refusing to talk about anything. So it's very easy to blame the opposition, but the fact is they are not allowing any discussion on anything, and that is not democracy. A healthy democracy demands discussion, and everybody has different views. You hear them out. हम शुरू से कहा है कि अपोजिशन पार्टी से बातचीत करने में हम बहुत ही अपने आप को आगे रखते हैं, मैं पीछे नहीं हटता हूं। और पार्लियामेंट्री डेमोक्रेसी में एक दूसरे के बीच में आदान प्रदान होना चाहिए, लेकिन इश्यूज बहुत होते हैं। एक इशू नहीं है, देश में कई इशू होते हैं। हम बात करेंगे। बीच का रास्ता निकल सकता है, आप कोशिश तो कर रहे हैं। हम रास्ता ढूंढ के निकलेंगे।